নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী, একজন কনসালটেন্ট হোমিওপ্যাথ। প্রতি শনিবারের মতন এবারেও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে। একদিন একটা ছোট গ্রামে একটা বালক বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য। ভগবানের সঙ্গে দেখা করতে যাবে, বাড়ির লোকেরা নানা রকম বাধা দিচ্ছে, আত্মীয় স্বজনরা বলছে ওই পথ খুব দুর্গম, তুমি বালক, তুমি কি করে যাবে? পথে বিভিন্ন প্রতিকূলতা, খাদ্য অভাব, এগুলোকে সামলাবে কিভাবে? কিন্তু বালক কোনো কথা শোনে না। সে তার একটা ছোট ঝুড়িতে অল্প কিছু কেক, কিছু ফল নিয়ে আর বেরিয়ে পড়ল ভগবানের সঙ্গে দেখা করতে। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর ক্লান্ত হয়ে পড়েছে বালকটি। ক্লান্ত হয়ে একটি খোলা মাঠের ধারে একটা বড় বটগাছের তলায় গিয়ে বসেছে। বটগাছের তলায় বসতেই বটগাছের শীতল হাওয়া, ঠান্ডা পরিবেশ, আর তার চোখ জুড়ে গেছে। ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণের জন্য বালকটা। ঘুম যখন ভেঙেছে বালকের, তখন দেখে তার এই বটগাছের বেদিটার পাশেই আর একজন বৃদ্ধ লোক বসে আছে। খুব ভালো করে ঘুম থেকে আর উঠে চোখ রগড়ে দেখে এটা ঠিক সেই পরিচিত বৃদ্ধ লোকটা যাকে আমরা বইয়েতে ভগবানের ছবিতে দেখেছিলাম। তার ওই ভাব মনে আসাতে আনন্দ তৈরি হল। তাহলে কি ভগবান স্বয়ং আমার সঙ্গে দেখা করতে চলে এসেছেন? দুজনে পাশাপাশি বসে আছে। বৃদ্ধ লোকটিও ওই বালকটিকে দেখছে, বালকটিও আর ওই বৃদ্ধ লোকটিকে দেখছেন। কেউ কারোর সঙ্গে কথা বলছে না। তা এরকম কিছু সময় যাওয়ার পর আর বালকটি খিদে পেয়েছে। সে ব্যাগের ভেতর থেকে আর কেক বার করেছে। সে কেক বার করে নিয়ে আর নিজে খাচ্ছে, আর ওই বৃদ্ধ ভদ্রলোককে আর কেক দিয়েছে। বৃদ্ধ ভদ্রলোকও খুব হাসি মনে সে কেক দিয়েছে, তাকে আর মাথা নত করে কৃতজ্ঞতা জানিয়ে দুজনে মিলে বসে কেক খাচ্ছে। কেক খাওয়া হয়ে গেছে। কেক খাওয়ার পরে আর বালকটি আবার ফল বার করেছে। ফল বার করে নিজে দু একটা ফল নিয়েছে, আর ওই বৃদ্ধ লোককেও একটা ফল দিয়েছে। বৃদ্ধ লোকটা খুব আনন্দ সহকারে ফলগুলো নিয়েছে। দুজনে বসে বসে আর ফল খাচ্ছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছে না। বালকটি ভাবছে, আমি ভগবানকে স্বয়ং দেখতে পেয়ে গেলাম, আমাকে আর কষ্ট করতে হলো না। আমি এখানে বসেই কিছুটা পথ এসেই আর ভগবানের দর্শন হয়ে গেল। সেই ভগবানকে খাবার খাইয়ে, ফল খাইয়ে খুব তৃপ্ত হয়ে আর সে আবার বাড়ির পথে আবার রওনা দিয়ে দিল। কিছুটা যাওয়ার পর তার কি মনে হলো, সে আবার ছুটে এলো ওই বটগাছের তলায়। দেখলো বৃদ্ধটা তখনও বসে আছে। সে দৌড়ে এসে আর বৃদ্ধটাকে আলিঙ্গন করলো। যে ভগবানকে এত কাছ থেকে পেলাম, একটু জড়িয়ে ধরবো না? তাকে খুব জড়িয়ে ধরলো, খুব আলিঙ্গন করে, আর খুব আনন্দ মন নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি যেতে বালকটির মা বলল, কিরে, ভগবানের দর্শন হয়েছে? বলে, হ্যাঁ, আমি ভগবানকে দর্শন করে এলাম, ভগবানকে নিজে হাতে খাওয়ালাম, ফল দিলাম, আর তৃপ্ত হয়ে গেল জীবন আমার। অন্যদিকে ওই বৃদ্ধ ভদ্রলোক ধীরে ধীরে আনন্দ মনে বাড়ি ফিরেছে। ওই আনন্দে বাড়ি ফিরতে দেখে তার বাড়ির ছেলেটি জিজ্ঞেস করছে, কি বাবা, তোমার চোখে মুখে এত আনন্দ কেন? বৃদ্ধ ভদ্রলোকটি বলল, আজকে ভগবানের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আমি তাকে যত বয়স্ক ভেবেছিলাম সে কিন্তু অত বয়স্ক নয়, খুব বালক স্বভাবের। আর সে আমাকে নিজে হাতে আমাকে খাবার দিল, ফল দিল। তার খাবার খেয়ে, ফল খেয়ে যেন পেট ভরে গেল আনন্দে। তারপরে শুধু তাই নয়, সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তার গায়ের গন্ধে বালক আর সুলভ গন্ধ আমার নাকে আর আসতে থাকলো। মনটা আমার আনন্দে ভরে গেল। দুজনের
দুটো বাড়িতেই আর একদিকে বালক আনন্দে নাচছে, আর একদিকে দুঃখী বাবার মুখে এরকম আনন্দ আর শোভা পাচ্ছে দেখে ছেলেরাও খুব খুশি হলো। এখানে শেষ গল্প। দেখুন, আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি ঈশ্বরকে, কিন্তু আমরা যে যেখানে আছি তার পাশেই আমাদের কর্মক্ষেত্রে, আমাদের সামনেই হয়তো বসে আছেন আমাদের ভগবান, আমাদের আরাধ্য দেবতা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা তাদেরকে জড়িয়ে ধরতে পারছি না, আমরা তাদেরকে উপযুক্ত সেবা দিতে পারছি না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে থাকুন।